জয় অধরাই থাকলো সবুজ মেরুন শিবিরে। সিল্টনের বিশ্বস্ত হাতে আটকে গেল মোহনবাগান। কলকাতা লিগের দুর্বল রেনবোর বিরুদ্ধেও পুরো পয়েন্ট ঘরে তুলতে পারল না মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান ও রেনবোর মধ্যকার ম্যাচ 2-2 গোলে অমীমাংসিতভাবে শেষ হলো। মোহনবাগানের হয়ে দুটো গোলই করলেন সোহেল ভাট। যদিও শনিবার দারুণভাবে ম্যাচটা শুরু করেছিল মোহনবাগান, সোহেল ভাট পরপর দুটো দৃষ্টিনন্দন গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। প্রথম গোলটির ক্ষেত্রে টাইসনের ভাসানো ক্রসের ফ্লাইট মিস করেন সিল্টন পাল, তবে নিখুঁত হেডে বল গোলে পাঠাতে ভুল করেননি সোহেল ভাট। দ্বিতীয় গোলটাও সিল্টনেরই ভুলের ফসল। তিনি গোল ছেড়ে বেরিয়ে এলে সোহেলের হেড তাকে টপকে জালে জড়িয়ে যায়। তবে রেনবো এত সহজে হার মানতে রাজি ছিল না। বিরতির ঠিক আগে সৌরভ দাস ফ্রিকিক থেকে একটা চোখ ধাঁধানো গোল করেন, যা রেনবোকে ম্যাচে ফিরিয়ে আনে। রেনবোর দ্বিতীয় গোলটার ক্ষেত্রে পেনাল্টি বক্সের ভিতরে রাজন বর্মনকে ফাউল করে বসেন মোহনবাগানের এক ডিফেন্ডার। রেফারি সেক্ষেত্রে পেনাল্টির সিদ্ধান্ত নেন। রাজন নিজেই পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণ প্রতি আক্রমণের ধারা বজায় রাখলেও কেউ গোল করে এগিয়ে যেতে পারেনি। রেনবোর গোলকিপার সিল্টন পাল প্রথমার্ধের ভুলগুলো শুধরে নিয়ে দ্বিতীয়ার্ধে দুরন্ত পারফরমেন্স দেন। মূলত তারই বিশ্বস্ত হাত এই ম্যাচে মোহনবাগানকে আর গোল পেতে দেয়নি। ম্যাচের শেষ দিকে মোহনবাগান ফুটবলারেরা একাধিক গোলের সুযোগ নষ্ট করে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে পুরো 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারত সবুজ মেরুন শিবির। কলকাতা লিগ সবে শুরু হয়েছে, তবে মোহনবাগানকে দ্রুত নিজেদের ভুলগুলো শুধরে নিতে হবে, না হলে ম্যারাথন লিগে তারা অনেকটাই পিছিয়ে পড়বে। এই ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।